আমাকে বিয়ে করতে হলে আসলে মান্থলি ইনকাম 10 লাখ হলেই হবে। আপনাকে বিয়ে করতে 10 লাখ নাকি 10,000 সেটা পাবলিক নির্ধারণ করবে। আর সেজন্য পুরো ভিডিওটা দেখতে হবে। সো লেটস গো। আমাকে বিয়ে করতে হলে আসলে মান্থলি ইনকাম 10 লাখ হলেই হবে। কথা হচ্ছে যার ইনকাম 10 লাখ টাকা হবে সে গুলশান রেখা গুলিস্তান কেন যাবে? অবশ্যই না, 10-20 হাজার টাকার ছেলেকে তো আমি বিয়ে করবো না। আপনাকে মানতে হবে না, আপনাকে মানে কিনা ওইটা দেখেন। সঠিক বলেছেন। আমি দেখতে সুন্দরী, আচ্ছা, এবং খুবই ভদ্র, খুবই ইনোসেন্ট, এবং শিক্ষাগত যোগ্যতাও আছে, তাহলে কেন হবে না? আপনি দেখতে কেমন, ভদ্র নাকি অভদ্র সেটা নিয়ে কোনো কথা বলবো না। যেহেতু যোগ্যতার কথা বলছেন প্রশ্ন চলেই আসে। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে নষ্টামি ছাড়া আপনার কোনো যোগ্যতাই নেই। হ্যাঁ, আমার কাছে অফার আসছে বিয়ের জন্য। সে মান্থলি 10 থেকে 12 লাখ টাকা ইনকাম করে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না। যার ইনকাম 10 থেকে 12 লাখ টাকা হবে সে তো অডি নিয়ে ঘুরবে, বিএমডব্লিউ নিয়ে ঘুরবো। আপনার মতো কাজের বউকে কেন বিয়ে করবে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি না, আমি জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখি। ঘুমিয়ে স্বপ্ন যে দেখে সে আসলে কখনোই পাবে না। সো বেসিক্যালি আমি জাগ্রত হয়েই স্বপ্নটা দেখার ট্রাই করি। আপনি স্বপ্ন দেখতেই পারেন, টকিং সিরাকাতায় শুয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে আছে। আগে আপনার স্বপ্নের বাইরে যায় ঘুরে আসেন, তারপর বললেন 10 লাখ নাকি 10,000। সম্পূর্ণ হলে হবে, অতিরিক্ত ফর্সার দরকার নেই, কিন্তু টাকাটা লাগবে। আপনার কথা শুনে মনে হচ্ছে বাসায় কি রান্না হবে সেটা কাজের বুয়া ঠিক করতে আছে। তবে আপনার মনে রাখতে হবে গুলশান আর গুলিস্তান দুটো আলাদা জায়গা। কথায় আছে লোভ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু আপনি অন্ধ হচ্ছেন উত্তেজনায়। ঠিক বলেছো। তা না হলে গুলিস্তান হয়ে গুলশান কেউ দাবি করে? এইটা কি কোনো কথা? গজব বেজতি। অবশ্যই না, 10-20 হাজার টাকার ছেলেকে তো আমি বিয়ে করবো না, আপনার মতন লোভী মেয়েদের যারা বিয়ে করবে তাদের জীবন যৌবন কিছুই থাকবে না। কিন্তু টাকাটা লাগবে। তো আজ এ পর্যন্ত। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।